চারিদিকে জল, মধ্যে দেখো যে দ্বীপটা দেখতে পাচ্ছি, ওখানে আমরা যাবো। একটার উপর একটা রূপকে ক্রস করে যে ব্রহ্মপুত্র রিভারটা আছে, এটা ওয়ার্ল্ডের সঙ্গে লঞ্চ প্রায় ছেড়ে এদেরকে 1 ঘন্টা মতন। আমাদেরকে যেমনটা বলেছিলাম গাইস, কালকে আমরা উমানন্দ মন্দিরটা দেখাতে পারিনি, কালকের ওয়েদারের খারাপের জন্য অনেক জোরে জোরে হাওয়া চলছিল, সেই কারণে স্টিমারও বন্ধ ছিল, প্লাস রোফও বন্ধ ছিল। তো আমরা এখান থেকে বাস ধরে বেরিয়ে পড়বো ডাইরেক্ট উমানন্দ মন্দিরে। আর এটাকে এসি বাস ভাই, অনেকটা ভালো ফিল হচ্ছে। এসি বাসে ওঠার পরে পুরো বডিটা ঠান্ডা হয়ে গেল। এইখান থেকে আমরা লঞ্চ করেছি, যার টিকিট নিচে আমাদের কাছে 100 টাকা আপ অ্যান্ড ডাউন। সুন্দর একটা রাস্তা বানানো হয়েছে বাস দিয়ে, যাতে আমরা লঞ্চে উঠতে পারি। সত্যি বলতে বাড়ি থেকে বেরোনো মাঝে সাঝে উচিত, বাড়ি থেকে বেরিয়ে আমি অনেক কিছু এক্সপিরিয়েন্স করতে পারছি। প্যাসেঞ্জাররা বসে আছে আর আমাদের লঞ্চ প্রায় ছেড়ে দিয়েছে। আমার জীবনের সব থেকে বেস্ট ফিলিং, আমি সত্যি কথা বলতে ফার্স্ট টাইম এত দূরে এসেছি, আর আমি ফার্স্ট টাইম লঞ্চে উঠেছি। ও দেখো দেখো, অসাম ফিলিং একটা। আর মানে এই যে আমাদের যে ব্রহ্মপুত্র রিভারটা আছে, এটা ওয়ার্ল্ডের সব থেকে ডিপেস্ট রিভার। সব থেকে বড় কথা, চারিদিকে জল, মধ্যে দেখো যে দ্বীপটা দেখতে পাচ্ছ, ওই দ্বীপটা, ওই দ্বীপটা আমাদের লোকেশন, ওখানে আমরা যাব। আর ওখানে বাবা ভোলানাথ আছে, একটার উপর একটা রূপকে ক্রস করছে। তো তোমাদেরকে বলি, আমি জনি ডিপের অনেক বড় ফ্যান, আর ফ্যান হয়েছিলাম পাইরেটস অফ দি ক্যারিবিয়ান দেখে। আর আমাকে এত ভালো লেগেছে, আমি এখনও মাঝে সাঝে যখন আমি ছুটিতে থাকি, সানডে ইভেন স্যাটারডে, যেমন স্টার ম্যাক্সে সূর্যবংশম চলে, তো আমার ফোনের মধ্যে চলে পাইরেটস অফ দি ক্যারিবিয়ান। মানে অ্যাডভেঞ্চার মুভিগুলো আমাকে বেশি ভালো লাগে। আর বেশি ভালো লাগার কারণ এটা হচ্ছে, আমাকে অ্যাডভেঞ্চার দেখতে ভালো লাগে, করতে ভয় লাগে। তো ফার্স্ট টাইম আমি অ্যাডভেঞ্চারে এসেছি। তো যাই হোক, উপরে পাইরেটসের কেবিন ছিল, তো আমি ভাবলাম ওখানে আমি জনি ডিপ হয়ে যেতাম আজকের জন্য। জনি ডিপকে কী বলতো, পাইরেটস অফ দি ক্যারিবিয়ানে কাপ্তান জ্যাক স্প্যারো। আমার কাছে ব্ল্যাক পার্ল নাই, তাও আমি আজকে কাপ্তান জ্যাক স্প্যারো। আমরা চলে এসেছি অলরেডি আমাদের লোকেশনে। এই সেই দ্বীপটা দেখতেই পাচ্ছ, চারিদিকে জল আর মিডিলে সে দ্বীপ। আজকে আমি একটা কথা তোমাদের সাথে শেয়ার করতে চাই। শুধু ব্লগার বা কন্টেন্ট ক্রিয়েটার হলে হয় না, সবাইকে আমার মতন একটা মা বাবার দরকার। এই যে দেখো, এই মানুষটা আমার ক্যামেরা ধরে আছে, তো এটাই তোমাকে বলি, ধরতে পারছে না কিন্তু তাও ধরে আছে। সব কন্টেন্ট ক্রিয়েটারদের এরকম একটা মা বাবা থাকা দরকার। মা বাবা থাকলে তারা সাকসেস পাবে। জবে থেকে আমরা ট্রিপে বেরিয়েছি, বড় বড় ভারী ভারী ব্যাগ আমাকে ধরতে দিচ্ছে না, যেহেতু আমি হাতে ক্যামেরা ধরছি। আমরা চলে এসেছি বাবার দর্শনে। তো যাই হোক, এটা এন্ট্রান্স আছে, তো আমরা ভিতরে প্রবেশ করবো। আমি ভেবেছিলাম যে এই কয়েকটা ধাপ গিয়ে আমরা হয়তো উঠে যাবো, কিন্তু দেখছি অনেক স্টেপ আছে, আরও আমাদেরকে অতটা উঁচু উঠতে হবে। সে আমরা ওই নিচে থেকে এতগুলান সিঁড়ি বয়ে আমরা এখন চলে এসেছি উপরে। যাই হোক, আমাদেরকে আর একটু পথ যেতে হবে। ফাইনালি চলে এসেছি, না আর একটু সিঁড়ি বাকি আছে। আর এখন আমরা আবারও সিঁড়ি পথ ধরে হেঁটে নিচ্ছি। হেঁটে হেঁটে আমরা উমানন্দ মন্দিরে প্রবেশ করব। আর বেশি দূর নেই, আর জাস্ট কিছুটাই আমরা দেখতে পাচ্ছি। তাদেরকে আরেকবার বলি, আমরা চারিদিকে জল, মধ্যে একটা দ্বীপ, মধ্যে একটা দ্বীপে বাবা ভোলানাথের মন্দির, বাবার মন্দির উমানন্দ নামে খ্যাত, সেই মন্দিরে আমরা দর্শনে এসেছি। আর আমার সাথে সাথে আমি তোমাদেরকে দর্শন করাচ্ছি। তো আমরা অতটা সিঁড়ি বই, আমরা অতটা উঁচুতে উঠে পড়েছি এখন, আর জাস্ট কিছুটা। ফাইনালি এত পরিশ্রমের পরে আমরা চলে এসেছি। আমরা এখন এই উমানন্দ মন্দিরের গেট দিয়ে প্রবেশ করে যাবো ভিতরে। এখানে যাই হোক লেখা আছে মাথা ডাউন করে যেতে। তো আমরা উমানন্দ মন্দিরে প্রথমে প্রবেশে দেখতে পাচ্ছি এখানে একটা গণেশ মন্দির, যেখানে বাবা গণেশ ঠাকুর স্থাপন করা আছে। আর তার সাথে সাথে আমরা বাবা গণেশের সামনে দেখতে পাচ্ছি এখানে মুসাক মহারাজ, যার হাতে লাড্ডু আছে। যাই হোক, আমরা বাবা গণেশের দর্শন করে নিলাম। আর মূল মন্দির হচ্ছে এটা, মেন মন্দির এটা। তো যাই হোক বন্ধুরা, মন্দিরের যে পরিবেশটা ছিল সত্যি অনেক মনোরম। আর ভিতরে যেহেতু ক্যামেরা অ্যালাউড নাই, তো যাই হোক আমি বাবার দর্শন করে বেরালাম। ভিতরে গেলাম, ভিতরে একটা সুরঙ্গ দিয়ে একদম ভিতরে নিচে সিঁড়ি দিয়ে নেমে গেলাম, যেখানে গিয়ে বাবার দর্শন করলাম। যাই হোক, বাবাকে ছুলাম, বাবার পুজো করার পর হাতে একটা ফুল নিয়ে আসছি ভিতরে। আর অনেক ভালো লাগছে গাইস এখানে উমানন্দতে আসার পরে। আমি জাস্ট তোমাদেরকে এটাই বলবো, যারা যারা ব্লগটা দেখবা, একবার যদি পারো তো এসে বাবার দর্শন করে যেও। মন্দিরে যে প্রাকৃতিক পরিবেশটা আছে বেশ মনোরম। মানে সত্যি কথা বলতে, আমরা যে আমাদের লাইফে এত স্ট্রেস, এত টেনশন, এত চাপ, এখানে আসলে জানি না কেন মানে চুটকিতে সব পালিয়ে গেছে। যাই হোক, খুবই আমাকে ভালো লাগছে, এখানকার পরিবেশটা খুব সুন্দর। আর এখানে আমরা দেখতে পাচ্ছি সোলার প্যানেল বসানো আছে। বাবা যেহেতু ভোলানাথ, সে কারণে বাবার যারা ভক্ত থাকে তারাও সব দুঃখ কষ্ট ভুলে যায়। সুন্দর একটা সানসেট হচ্ছে, তোমাদেরকে দেখেন। আমাদের উমানাথ মন্দির দর্শন করা কমপ্লিট। আর আমাদের সাথে সাথে উমানন্দ দর্শন করতে বহু দর্শনার্থীরা গিয়েছিল। ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করিও। লাভ ইউ অল গাইস।